আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা সুন্দর রেসিপি, চাইনিজ রেসিপি, যেটা কিনা ভীষণই সহজ। খুব অল্প পরিমাণ জিনিসপত্র ঘরে থাকলেই আমরা এটা বানিয়ে নিতে পারবো। তো আজকে আমার প্রচন্ড একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আজকে বানাবো চিলি পনির ড্রাই। প্রথমে নিয়ে নিয়েছি এই যে কিউব কিউব করে রাখা পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, কুচনো রসুন, কুচনো আদা। তার সাথে আর নিয়েছি চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, টমেটো সস, রেড চিলি সস, ডার্ক সোয়া সস, গ্রিন চিলি সস। আর পনির ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি মশলা। কি কি মশলা লাগছে পনিরটা ম্যারিনেট করার জন্য চলবে। প্রথমে এই পনিরটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য কি কি মশলা দিচ্ছি সেটা দেখি চলো। লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ, কর্নফ্লাওয়ার। তো পনিরটা আমি এখন সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। জাস্ট হালকা হাতে মাখবে, না হলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এতে তোমরা চাইলে জল দিতে পারো, আবার জল নাও দিতে পারো। কেউ যদি মনে করো যে না বেশি কোটিংটা মোটা করব না, তবে জল দিও না। আর কেউ যদি মনে করো যে আমি একটু মোটা কোটিং এ করবো, তবে একটু জল দিয়ে কোটিংটা মোটা করে নিতে পারো। আমার ম্যারিনেশন কমপ্লিট। এই দেখো, দেখতে কি সুন্দর লাগছে গাটা। তো চলো এবার এই পনির গুলোকে আমি ডিপ ফ্রাই করে নিই। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার এই পনির গুলো একে একে আমি কড়াইয়ে ছেড়ে দেবো। পনির গুলো খুব বেশি ভাজা যাবে না, কারণ খুব বেশি ভাজলে পনির গুলো না রাবারের মতন শক্ত হয়ে যাবে। তো এই দেখো, জাস্ট এরকম হালকা হালকা পনির গুলোকে ভাজতে হবে। লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে। তো এই দেখো, এখানে আমার পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পনির গুলোকে তুলে নিচ্ছি। তো পনিরটা তুলে নেওয়ার পরেই এবার আমি কড়াইয়ে প্রথমেই দেব এই যে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এই শুকনো লঙ্কা গুলোকে আমি একটু এরকম ছোট ছোট করে কেটে কেটে দেবো। শুকনো লঙ্কা অনেকে দেয়, অনেকে দেয় না, আমি দিই। শুকনো লঙ্কাটা দিলে না একটা স্মোকি ফ্লেভার আসে। তো এই যে শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে যাওয়ার সাথে সাথেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম এই যে কেটে রাখা রসুন। রসুনটা একটুখানি যেই ফ্লেভার ছেড়েছে, মানে যেই একটা সুন্দর গন্ধ ছেড়েছে, এইবার দিয়ে দেব এই আদাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো কাঁচা গন্ধটা চলে গেছে, একটু হালকা লাল ভাব ধরেছে। এইবার দিয়ে দেবো এই পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা এখানে আমি খুব বেশিক্ষণ ভাজবো না। পেঁয়াজ এই মানে চিলি চিকেনে কি হয় বা চিলি পনিরে, যে কোনো চিলি আইটেমে পেঁয়াজটা একটু হালকা হালকা মানে মুখে বাঁধলে খুব ভালো লাগে। তো এই জাস্ট এপিট ওপিট 2-4 বার নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম গুলো। তো ওদিকে ফ্রাই হতে হতে আমি এখানে একটা সস রেডি করে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি এই যে টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি সস। এবার দিচ্ছি রেড চিলি সস, একটুখানি ডার্ক সোয়া সস। তো এই যে সমস্ত কিছু এক জায়গায় করে আমি একটা আলাদা করে পেস্ট রেডি করে নিচ্ছি। এটা অনেকে কড়াইয়ের মধ্যে দিয়েও করতে পারে, কিন্তু আলাদা করে পেস্ট রেডি করে নিলে কি হয়, সমস্ত সসগুলো না একটার সাথে মানে একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায়। ওই জন্য আগে পেস্টটা রেডি করে নিলে খুব ভালো হয়, টেস্টটা ভালো আসে। তো এই দেখো, এইটা এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সে সেই রকমই লঙ্কা দেবে। আমরা যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি, তো সেই জন্য আমরা কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আর এরপরেও আমি দেবো এর মধ্যে চিলি ফ্লেক্স। তার আগে দিয়ে দেবো একটুখানি মিষ্টি। যেহেতু এত রকম সস দিয়েছি, সসগুলো একটু টক টক ভাব এসে যেতে পারে। সেই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এরকম 1 চামচ মতো। একদম এট লাস্ট দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স, কারণ এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে মানে এটার যে টেস্টটা আরো সুন্দর হয়ে যাবে। তো আমি এই যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম সবটা, যাতে
সব মশলাগুলো এর সাথে মিশে যায়। এই সসটা ততক্ষণই কষাবে যতক্ষণ না এর সাইড থেকে এই যে তেলটা ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, এই দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে, তবে গিয়ে বুঝতে পারবে যে সসটা কষানো কমপ্লিট হয়েছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা পনিরগুলো। যেহেতু আমি ড্রাই চিলি পনির বানাচ্ছি, তো সেই জন্য আমি আর এর মধ্যে জল অ্যাড করবো না, কিন্তু তোমরা যদি গ্রেভি খেতে চাও সেম প্রসেসেই তৈরি করবে, শুধু এর মধ্যে একটু জল অ্যাড করে নেবে। তো জল অ্যাড করছি না কারণ আমি খাবো এটা ড্রাই। তো এখানে আমার একদম রেডি হয়ে গেছে ড্রাই চিলি পনির। দেখো পুরো ড্রাই চিলি পনির আমার রেডি। কি সুন্দর হয়েছে দেখতে। তোমরাও বাড়িতে এই প্রসেসে বানিও, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর এইভাবে বানালে টেস্টটা যা দারুণ হয়। আর আমরা চিলি পনির বা চিলি আইটেম মানে কিরকম ভাবে ভীষণ কঠিন রান্না করা, কিন্তু আমি দেখেছি তোমাদের কত সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম। একদম এরকম সহজ পদ্ধতিতে রান্না করে খেয়ে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও। আর যারা যারা বাড়িতে বানিয়ে খাবে তারাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের মতন সবাইকে টাটা।